ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এর ভেতরে চলছে টয়লেট যুদ্ধ। ইরানকে মোকাবেলার চেয়ে জাহাজের নাবিকদের এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টয়লেট সমস্যা। ইরানের দিকে ধেয়ে আসা এই রণতরীটি প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম সেরা হলেও এর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি নাবিকদের জীবনকে রীতিমতো দুর্বিষহ করে তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। সাধারণত শান্তিকালীন সময়ে একটি রণতরী ৬ মাসের জন্য সাগরে থাকলেও বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ফোর্ড গত বছরের জুন থেকে টানা ৮ মাস ধরে পানিতে ভাসছে। এই মেয়াদ ১১ মাস পর্যন্ত গড়াতে পারে। ইউএসএস জেরাল্ড ফোর্ডে ৬৫০টি টয়লেট রয়েছে। জাহাজের বিশাল সংখ্যক ভ্যাকুয়াম নির্ভর টয়লেট সিস্টেম ঘন ঘন অকার্যকর হয়ে পড়ছে। অদ্ভুত বিষয় হল, পাইপলাইনে কখনো টি-শার্ট, কখনো ৪ ফুট লম্বা দড়ি আটকে পুরো সেকশনের টয়লেট ব্যবস্থা অচল করে দিচ্ছে। ফলে যুদ্ধের প্রস্তুতির বদলে নাবিকদের একটি বড় অংশকে ব্যস্ত থাকতে হচ্ছে টয়লেটের সংযোগ মেরামত ও পাইপ পরিষ্কারের কাজ নিয়ে। জাহাজে অবস্থানরত প্রায় ৫,০০০ নাবিকের অধিকাংশই ২০ বছরের কম বয়সী তরুণ। দীর্ঘ সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং নিরাপত্তার স্বার্থে গোস্ট মোড বা যোগাযোগ ব্ল্যাক আউটে থাকার কারণে তাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। নাবিকদের অনেকেই হতাশাগ্রস্ত হয়ে এই মিশন শেষেই নৌবাহিনী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ৯টি ডেস্ট্রয়ার এবং ৩টি লিটোরাল কম্ব্যাট শিপ। কৌশলগত দৃষ্টিকোণ থেকে একসঙ্গে ২টি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি বিরল ঘটনা। প্রতিটি ক্যারিয়ার কয়েক ডজন যুদ্ধ বিমান বহন করতে সক্ষম এবং হাজার হাজার নাবিক নিয়ে পরিচালিত হয়। মেহেদী হাসান, কালবেলা।